বেরিয়ে পড়েছি আমি, শিব আর মা তিনজনে মিলে যাচ্ছি এখন দাদা বৌদির বাড়িতে। এবার যেটা বলছিলাম তোমাদের, যে দাদা বৌদির বাড়িতে আমাদের ডাবল সেলিব্রেশন আছে। তো একটা সেলিব্রেশন তো জানো তোমরা যে আজকে আমার জন্মদিন, আর একটা সেলিব্রেশন যেটা আছে সেটা হলো আমার দাদার মেয়ে লাস্ট 6 মাস ধরে ফ্রান্সে ছিল, পড়াশোনা করতে গেছিলো, তো ও কালকে ব্যাক করেছে। তো এই আর একটা হচ্ছে সেলিব্রেশন। তো এই দুটো মিলিয়ে একসাথে বৌদি আজকে আমাদের সকালেই খেতে বলেছিল, কিন্তু মা ছোট করে বললো বাড়িতে যেহেতু আজকে আমার জন্মদিন, তো ছোট করে একটু আয়োজন করেছিল, সেই জন্য আমরাই বলেছি যে দুপুরবেলা লাঞ্চ করে যাবো। তারপর বেরিয়ে পড়েছি ডাবল সেলিব্রেশনের জন্য। বারবার দাদা বৌদিও ফোন করছে, তোরা কত দূর কত দূর। তো আমার দাদার মেয়েও বারবার ফোন করছে। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। চলে এসেছি দাদার বাড়িতে অনেক দিন পর। আবার দাদার মেয়ের সাথে দেখা হবে। ও তো আমাকে বলে যাচ্ছে আমাকে যেন ক্যামেরাতে না দেখা যায়। মা তো নাতনিকে পেয়ে বেজায় খুশি, আনন্দে তো একদম কেঁদে ফেলছে। ও ঠাম্মাকে পেয়ে খুব খুশি। আমি মিশেলিন স্টারে কাজ করে এসেছি, আমার একটা বিয়ে আছে, সম্মান আছে। তোরা আমার কাছে সম্মান দি। আমি বলেছি কালকে গাড়িতে কি করে যাচ্ছি কি। হ্যাঁ আমি বলছি বাবা দেখ আমি বুঝে গেছে, সোনা চিনে গেছে। হ্যাঁ বাবা চিনা। ওর যদি কালকে না 5 মিনিট না হা করে তাকিয়েছিল ওর মা থেকে, মানে ও ফিল করতে পারছে যে মা এসছে। ও দেখো হাসি দেখো। ইফতারের এবার কি আছে, আপু এসে গেছি সেটাই তো আমাদের জন্য সবথেকে বড় মিল। আসছি ও পিঙ্কি আছে। বসো বাবা দেখ আমি কি তুই পাল্টে গেছিস, কিন্তু মা পাল্টায়নি। মার ভাষাও সেই আছে, মুখটাও সেই আছে। আজকে তুই চকলেটটা খোলা রাখ। বসো বসো শিব আসো। এই দেখো না এটা শুনে বসে আছে। আজকে মাকে পেয়ে চিনছেই না। ওই পাল্টে গেছে ওর। বুঝে গেছে না। তোমার নাতনিকে দেখে কতটা খুশি হয়েছে তাকিয়ে বলো। বাবা আমার নাতনিকে আমার প্রাণ ফিরে এসেছে। রোজ শাশুড়ি একবার করে বলতাম, রোজ রোজ। আমার বললাম না প্রাণটা শান্তি পেয়েছে। সব সময় মনের মধ্যে একটা আতঙ্ক ছিল আমার, সব সময়। সারাদিনে প্রচুর আনন্দ হয়েছে, প্রচুর আড্ডা গল্প হওয়ার পর আমি সব শেষে চলে এসেছি বৌদির রান্নাঘরে। এসে তো আমার মনটাই খুশি হয়ে গেছে। বৌদি স্পেশাল মাটন বিরিয়ানিটা বানিয়েছিল। এই বিরিয়ানিটা খেতে যা হয় না, অসাধারণ অসাধারণ। যে একবার খেয়েছে সে জীবনেও ভুলবে না। তো আমি আর শিব ডিসাইড করেছিলাম আমরা বাড়িতে গিয়ে খাবার খাবো, সেই জন্য বৌদি আমাদের বিরিয়ানিটা প্যাক করে দিচ্ছিল। আর মাকে বলছিল, মা যেহেতু চিকেন মাটন কিছু খায় না, বিরিয়ানি খায় না, সেই জন্য মাকে বৌদি বলছিল যে এখান থেকেই খেয়ে যাওয়ার কথা। সেই জন্য সেই মতোই মা খেতে বসে গেছিলো। মার জন্য আবার বৌদি আলাদা করে চিংড়ি মাছ দিয়ে মোচা আর পুঁটি মাছ করেছিল। এই চিংড়ি মাছ দিয়ে মোচাটাও বৌদি দুর্দান্ত করে, দুর্দান্ত। আর পুঁটি মাছটাও মা বললো খুব ভালো হয়েছে। আমি আবার মার সাথে একটুখানি খেয়েও নিলাম। তো মাকে জিজ্ঞাসা করতে যাব যে কেমন হয়েছে। ওদিকে দেখো ঘন্টু কুমারের কাণ্ডটা, ও মার পাশে বসে পড়েছিল, মা ওকে আবার খাইয়ে দিচ্ছে। মানে ও মা শিবের এত ন্যাওটা, মানে এই বাড়ির লোকের তো ন্যাওটাই, কিন্তু ওর মার আর শিবের সাথেও খুব ভালো মানে বন্ডিং আছে। আমার সাথে খুব একটা ওর ভালো বন্ডিং নেই। দেখো কাণ্ড। দাদা বৌদির বাড়ি থেকে এসেই শিব বিরিয়ানিটা খাওয়ার জন্য এতটাই ওভার এক্সাইটেড ছিল যে নিজেই রান্নাঘরে গিয়ে মাইক্রোওয়েভে বিরিয়ানিটা গরম করেছে। গরম করে নিজেই প্লেট রেডি করে আমাকে খেতে ডাকছিল। তো বাবা আমি এসে দেখছি শিব অলরেডি খেতে বসেও গেছে। তো শিবের মুখ থেকে, শিব অলরেডি তো খাওয়া যেহেতু শুরু করে দিয়েছে, একটু শুনি যে শিবের বিরিয়ানিটা কেমন লাগছে, মানে বৌদি আজকে বিরিয়ানিটা কেমন বানিয়েছে। শিব একটুখানি অসাম, মানে তুমি কি কথা বলতে পারছো? কথা হবে না মানে তুমি এখন খাবে শুধু, কোনো কথাই হবে না? খাওয়ার সাথে কোনো কথার কোনো ইয়ে নেই? আচ্ছা, নো কম্প্রোমাইজ, মানে 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 কোনো ইয়ে করতে পারছে না তো? মানে তুমি এই বিরিয়ানিটার জন্যই 1000বার তুমি দাদা বাড়িতে যেতে চাও তো? হ্যাঁ, শিব মানে এতটা এক্সাইটেড হয়ে যে কোনো কথাই বলছে না, বলছে এত অসাধারণ হয়েছে আজকে বিরিয়ানিটা, মাটন বিরিয়ানি অসাধারণ। এই বিরিয়ানির রেসিপিটা একদিন তোমাদের দেখাবো আমি। যাই হোক, আমারও শিবের খাওয়া দেখে প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, তো আমিও এখন খাবো। চলো আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে কালকে। শিব তো মানে কোনো দিকে তাকাতেই পাচ্ছে না বিরিয়ানিটা খেতে খেতে। ঠিক আছে, গুড নাইট, চলো টাটা বাই বাই।